কেমন আছেন সবাই? চলে আসলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। আজকে ছেলেকে যখন স্কুলে দিতে গিয়েছি তখন দেখলাম বাজারে কুমড়া ফুল নিয়ে বসে আছে একজন। তখন আমি কুমড়ার ফুলগুলো কিনলাম। এটি একটি গ্রামের প্রচলিত খাবার। আজকে আমরা কুমড়ার ফুল দিয়ে বড়া ভাজবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা বড়াটা ভাজি। প্রথমে কুমড়ার ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। দেখুন, কুমড়ার ফুলের ভিতরে কিন্তু একটি ডাঁটার মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা কেটে নেব। কিভাবে কাটতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কুমড়ার ফুলটাকে এভাবে করে ধরে একটা ছুরির মাধ্যমে এভাবে কাটতে হবে। তাহলে আমাদের কুমড়ার ফুলের যে ডাঁটটা ছিল সেটা বেরিয়ে এসেছে। এভাবে আমরা এক এক করে সব ফুলগুলোকে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আরেকটি ফুল কাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এভাবে করে আমরা এক এক করে সব কেটে নেব। সবগুলো ফুলকে আমি কেটে নিয়েছি। এখন আমি কুমড়া ফুলের বড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। নিয়েছি বেসন 3 চামচ, চালের গুঁড়া 3 চামচ, একটা ডিম নিয়েছি, কালি জিরা নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এর ভিতরে অল্প কিছু কালি জিরা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দেব একটু মরিচের গুঁড়া, একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে সামান্য একটু জল দেব। তবে এই ব্যাটারটা তৈরি করার সময় জল অল্প অল্প করে দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। এখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেব। দিয়ে আমি ব্যাটারটা তৈরি করতে থাকব। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করতে হবে। আমার কুমড়া ফুলের বড়ি ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করছিলাম সেই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, একদম পাতলা করা যাবে না, এরকম ঘনত্ব হবে, তাহলে কুমড়া ফুলের গায়ের উপরে লেগে থাকবে। আর পাতলা হয়ে গেলে ওটা ফুলের গায়ে লেগে থাকবে না। এবার আমি কুমড়ার ফুলগুলোকে এই ব্যাটারের ভিতরে কোট করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি চামচ দিয়েই করে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে তুলে রাখছি। এভাবে করে করে আমি সব কটা ফুলই কোট করে নেব। দেখুন, এক এক করে সব কয়টা ফুল আমার কোট করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময়ের জন্য একটু রেখে দেব। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে নিলাম। এখন আমি একটু তেল ঢেলে দিচ্ছি।
আমি যেহেতু কুমড়ার ফুলের বড়া ভাজবো সেহেতু একটু বেশি করে তেল দিতে হবে। তেলটা একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি কুমড়ার ফুলটি কোট করে এরপরে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে। কুমড়া ফুলের বড়ি ভাজা এটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে খেতে। বেশ লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এবার আমি আবারও দিয়ে দিচ্ছি ফুলগুলো। এভাবে আমি এক এক করে সব কয়টাই ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার কুমড়া ফুলের বড়ি ভাজা। কুমড়া ফুলের বড়ি ভাজাটা আপনি ভাত ডালের সাথে খেতে পারেন, আবার বিকালের নাস্তা হিসাবেও এটা খেতে পারেন। এত সময় আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।